জিয়া রহমান সংবিধান ভঙ্গ করে বা সংবিধানের বিদ্রোহ করে স্বাধীনতা ডাক। সংবিধানে আমার চাওয়া পাওয়া ছিল না বিদায় আমাকে সংবিধান ভাঙতে হয়েছে। একই জিনিস দেখেন আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা এমন সংবিধান করছেন যাতে কখনো কেউ ক্ষমতা জোর করে নিতে না পারে। আপনি সংবিধানটা ব্যবহার করছেন রাজনৈতিক হাতিয়ার হিসাবে, জনগণের কল্যাণের জন্য না। আর তাই দেখবেন যুগে যুগে যখন কোনো শাসক সংবিধান পরিবর্তন করে সংবিধান না মেনে কোনো একটা পরিবর্তন করেন তখন নিজে দল বানানোর সৃষ্টি করে, কারণ বাঁচার জন্য। সংবিধান হবে জনোপযোগী। শৃঙ্খলা বাহিনী তথা সেনাবাহিনী বলেন, যেই বাহিনী বলেন, জনগণের বাহিনী, কোনো ব্যক্তির বাহিনী না, কোনো দলের বাহিনী না। এই জায়গায় আমাদের বড় কনফ্লিক্ট। আমি মনে করি আমাদের সংবিধান হবে এরকম যে সংবিধান দ্বারা সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করা যাবে না। সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিয়োজিত, কিন্তু আপনার সশস্ত্র বাহিনীকে কলঙ্কিত করছে। তাই সশস্ত্র বাহিনী ইচ্ছা করলেও জনগণের পাশে দাঁড়াতে পারে না। যখন দাঁড়ায় তখন আতঙ্ক থাকে, আমার না ফাঁসি হয় না মৃত্যুদণ্ড হয়। তাই ক্ষমতার মধ্যে তাকে ঢুকতে হয়। তাই আমরা সংবিধানের সংস্কার করি। এখন সত্যিকার অর্থে সংবিধান কি সংস্কার করব, যেটা বিষয় বহুত্ববাদ। আমি নিজেই কনফিউজ। আমি মনে করেন আমার পূর্ববক্তারা কিছু বলবেন, আমি জ্ঞান অর্জন করব, আমি কিছুই অর্জন করতে পারি নাই। এই যদি অবস্থা হয় আমার এই বয়স চাকরি, তাহলে জনগণ কি বুঝবে? আমরা রাষ্ট্রের কাছে কি চাই? একটা ন্যায় বিচার। আর তাই সাহায্য করবে পুলিশ। পুলিশ যদি সাহায্য নাও করে অন্তত জুলুম যাতে না করুক, এই জায়গাটা অন্তত করি, সেটাও তো করতে পারছে। এতগুলি রক্ত আমরা দিলাম, তাজা রক্ত ডিজিটাল যুগে, তারপর যেন প্রত্যাশা পূরণ না হয়, এর চেয়ে লজ্জিত আর কিছু বলার নাই। আমার এক ভাই বললেন মালয়েশিয়ার কথা, বেসিক কোডগুলি লেখা থাকে। আমাদের একটা কোড, ন্যাশনাল কোড থাকা উচিত যে ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। এটাই আমাদের জাতীয় চেতনা, জাতীয় স্থিতি, আর কিচ্ছু দরকার নেই। আর মূল্যবোধ যেটা ধারণ করা দরকার মানুষ হিসাবে, কারো উপকার করতে না পারি অপকার করব না, সদা সত্য কথা বলবো। আগেকার দিনে ছিল আদর্শলিপি, আমার বাল্য শিক্ষা, এটা খুব প্রয়োজন। আমাদের সমাজটাকে নষ্ট করছে আমাদের রাজনীতিবিদরা, তাই কিছু করবেন না, এটি বাস্তবতা। এমন কোনো সন্ত্রাসী পাবেন না, এমন কোনো চাঁদাবাজ পাবেন না যে কোনো রাজনীতিবিদের ছত্র ছায়া নাই। রাজনীতিবিদ যদি সংস্কার করেন, ভালো রাজনীতিবিদ নির্বাচন করেন, দেখবেন দেশ সুন্দর থাকবে। এত কিছু করার পর জানলেন যে শেখ হাসিনা এত টাকা নিয়ে গেছে, কই আপনারা পাচার মামলা কোন দণ্ড আবিষ্কার করলেন না? মৃত্যুদণ্ড দেন ওখানে, অধ্যাদেশ বায়ী করেন একটা। সমস্যা কোথায়? সমস্যা ওনাদের মধ্যে। আলী রিয়াজ সাহেবের বাড়ির লোক, উনি আমাদের সঙ্গে কি মাথামুন্ডু লিখবেন? আপনার জেলে পাড়ায় যান, কৃষকের বাড়িতে যান, আপনি সংবিধান না থাকলে কি আমার না, যদি নাও থাকে, কৃষক কি ধান লাগাবে না? জেলেকে মাছ ধরবে না? তো হয়তো সংবিধান নিয়ে তাফালিং করার কোনো কারণ নাই। জনোপযোগী, জনকল্যাণমূলক সংবিধান করি। আমরা জনগণের চিকিৎসা কত সহজ করা সম্ভব তাই চেষ্টা করি। গুণগত শিক্ষা ব্যবস্থা করি, সবাইকে শিক্ষার আওতায় আনি, ভালো মানুষ সৃষ্টি করি, দক্ষ শ্রমিক সৃষ্টি করি, এবং বেকারত্ব লোপ করি। আমার দেশ খুব ভালো জায়গায় যাবে। আমরা খাই কম, দুই হাত দুই পা দিয়ে উপার্জন করি। আমরা যদি বাস্তবতা স্বীকার করি, সুযোগ পাইছি ভাই কাজে লাগে, এরকম সুযোগ আমরা পাবো না। এবং এই ডক্টর ইউনূস বেশ সহজ সরল, বেশ সব কিছু গ্রহণ করেন সহজভাবে। সহজ জিনিসটা বুঝতে আমাদের একটা সমস্যা হলে সমস্যা। আপনি একটু ভাবুন, ঢাকা শহরে এই ঢাকা বিভাগের জন্য একটা বিচারালয়, সেই সিএমএম কোর্ট, ওতে যাওয়া মানে রাতে ঘুমাবে না, সকালে উঠতে হবে। যাওয়ার পর দেখবেন ওই 8 তলা না উঠতে 6 তলাও যদি ওঠেন পরিষ্কার করবেন, নতুন ডেট। এখন সাভারের লোক ওইখানে কীভাবে যাবে সাক্ষী দিতে? যে একটা মামলা করতে সে নিজেও বিপদে, সাক্ষী আলাও বিপদে। তা আমি 4টা কোর্ট করলে অসুবিধা কোথায়? সাভারের কাছাকাছি, মানে আমি বলি যে গাবতলী এলাকায় করেন, উত্তরা এলাকায় করেন, বিটিভির আশেপাশে করেন,
এটা তো কনসেপ্ট করতে পারেন, জনগণ উপকার হবে, সম্পূর্ণ সমগ্র দেশেরই এটা দরকার। আমরা চাই ন্যায় বিচার, আর উপকার করতে না পারলে অন্তত জুলুমের শিকার যদি না হয়। আর ওই যেটা বললাম, ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ, আমার দেশে আমি থাকবো। আমি যখন আইনগণ নিয়ে কথা বলি, মানুষে হাসছে, মিডিয়াকে ব্যবহার করা হয়েছে আমার বিরুদ্ধে, আমি মিথ্যাচার করতেছি। আমাদের জেনারেলরা বলছে, জেনারেলরা অর্থ লোভে এইসব কাজ করছে। আজকে আইনগণ প্রতিষ্ঠিত, আমি আমেরিকান এমবেসিতে গেছি, বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য, নিরাপত্তার জন্য, তারা আমাকে বলে বিদেশে চলে যায়। আমার দেশ ছেড়ে আমি বিদেশে যাবো কেন? মহানগরে আস্থা থাকতে হবে আমাদের। ইনশাআল্লাহ উনি আমাদের সৎ পথ দেখাচ্ছে। আমাদের যখন মূল সংবিধান মনের মধ্যে ধারণ করি মুসলমান হিসাবে, তো আমাদের কলেমা, আমার দেশের একটা কলেমা থাকা দরকার, খুব ছোট, একটা বড় না, আমার খুব সীমিত। আগে মানুষ হই, আমার মনে হয় দেশটা সুন্দর জায়গায় পৌঁছতে পারবে। ধন্যবাদ।